আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়া কেটে নিয়েছি। একদম ছোট কচি একটা চাল কুমড়া নিয়ে এসেছিল আমার বর। তো সেটা কেটে নিয়ে একটু লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি। আর এখানে আমি মানে আমরা সবাই যে বেগুনিটা ভাজি, ওই বেগুনির মতো করেই একটা ব্যাটার করে নিয়েছি। সেটার মধ্যে এই চাল কুমড়াটা মেখে আমি এখন তেলে ছেড়ে দিব। এটা হচ্ছে এখানকার সবাই এটাকে চাক ভাজি বলে, কুমড়ার মানে চাল কুমড়া চাক ভাজি। তো এটা মূলত আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার পর এই খাবারটা অনেক পছন্দ করে। তো এই দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। রাজ্যর বাবা দুজনেই গরম গরম খেতে খুব পছন্দ করে। রাজ্য তো সস দিয়ে খেয়ে নেয়, তার কাছে খুবই ভালো লাগে। সে শুধু ওয়াও ওয়াও করতে থাকে। আর হচ্ছে এখানে আমি চাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছি। আমার রুই মাছ রান্নাটা হয়ে গিয়েছে। রাজ্যর পরীক্ষা চলছে, রাজ্যর বাবা রাজ্যকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে। তো চলে আসবে, এই জন্য আমি একটু শরবত করে নিয়েছি, লেবু শরবত। এটার মধ্যে একটু ট্যাঙ্ক দিয়ে নিয়েছি, কারণ রাজ্য কালারটা পছন্দ করে এই জন্যে। তো এখন ফ্রিজে রেখে দিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছটা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে আমি ছাদ বাগানটা শেয়ার করছি না, তো আজকে মনে করলাম ছাদে এসেছি একটু ভিডিও করি। এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এটা মূলত কামরাঙা গাছের গোড়াতে হয়েছে। এই কামরাঙা গাছের গোড়ায় আমি যত কোটাকাটি আছে ওটা ঢেলেছিলাম, ওটার মধ্যে সম্ভবত শুকনা মরিচ ছিল, ওটা থেকে গাছ হয়েছে দুটো। তো মাশাল্লাহ মরিচও এসে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, কিনে নিয়ে এসেছিল রাজ্যর বাবা। প্রচুর ক্যাপসিকাম ছিল। তো এই গাছটা মানে লাগানোর অলসতায় প্রায় মারা গিয়েছিল, পরে লাগানোর পরে আবার বেঁচে গিয়েছে। আর এটার কথা তো জানেনই আপনারা, এটা আমার আমড়া গাছ, 12 মাসই আমরা, সবসময় আমরা থাকে, ফুল থাকে। তো এই গাছটা একটা বালতিতে ছিল, বালতিটা ভেঙে অর্ধেক হয়ে গিয়েছিল। তো আমি একটা ককশিটের মধ্যে লাগিয়ে দিয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে গাছটা। আর এটা দেখতে পাচ্ছেন আমার কবুতর। তো কবুতর তো অর্ধেকের বেশি চলে গিয়েছে। যাই হোক, তারা যেখানে আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়াই করি। আর যেগুলো আছে এগুলোর যত্ন নিয়ে একটু ভালো করার চেষ্টা করি। তো আমি তো ওইভাবে কোনো গাছ কবুতর যত্ন নিতে পারছি না, রাজ্যর বাবাই সব কিছু করতেছে। কবুতরের ডাক আমার এত পছন্দ, যার জন্য ওদেরকে আমি এত ভালোবাসি আর এত যত্ন নেই। তো যাই হোক, এখন তো আমি যত্ন নিতে পারছি না, রাজ্যর বাবাই যত্ন নিচ্ছে, কারণ এত গরম, ওদের যত্ন নিলে ওরা অসুস্থ হয়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি রাজ্যর বাবা ছাদ ভিজিয়ে রেখে গিয়েছে। প্রতিদিন এভাবে করে ছাদে পানি দিয়ে যায় বাসাটা ঠান্ডা থাকার জন্যে। তো বাসা মানে ছাদে যখন পানি দেওয়া হয় তখন একটা ধোঁয়ার মতো বের হয়, মানে ভাপ বের হয়, আরও প্রচুর গরম বের হয় মনে হচ্ছে বাসা থেকে। তো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।